আমার যে কে আপন কে আমার পর সেটুকু বিচার করতে জানি না। সংসারে এলাম, সংসার নিয়ে মেতে রইলাম, চলে গেলাম। তাই বলছে কলি গরু তিমিরে গোড়া আসিল জগজন। এই জগজনকে উদ্ধার করাবার জন্য আমার গৌরহরি এসেছিল। চিন্তা করে দেখা লাগে বাবা, ভাবা লাগে, যিনি শ্রী রামচন্দ্র তিনি তো শ্রীকৃষ্ণ, তিনি তো আমার গৌরহরি, হ্যাঁ কি না? তিনি তো দেখেছো বাবা, শ্রী কৃষ্ণের সারা গায়ে কত অলংকার আছে। অলংকার মানে বোঝো তো? বোঝো না? বোঝো না? আচ্ছা বোঝো, দেখেছো আছে? কৃষ্ণের গায়ে অলংকার আছে, গৌরহরির গায়ে আছে? হ্যাঁ, নেই। কেন নেই? দেখেছো ভগবান কত রং বেরঙের পোশাক পরেছে, কত সুন্দর করে সেজেছে। আমার গৌরহরি কিন্তু সর্বস্ব ত্যাগ করে দিয়ে কৃষ্ণ নামের অলংকারী সেজে ভিখারি সেজে ফেলেছে। ভাবো, সারা জগৎ সংসারের যে মালিক ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি, যিনি সর্বকারণের কারণময়, সারা বিশ্ব চরাচর যার হাতের মুঠোয়, যার ইশারা বিনা একটা গাছের পাতা নড়তে পারে না, সে ভিখারি সেজেছে। আমরা যদি একটু কেউ বড় লোক হই বাবা, হ্যাঁ, যদি খুব বড় লোক হই আমি, কি আমি সাধারণ মানুষের মতো পোশাক পরবো, দামি দামি পোশাক পরবো, একটু গয়নাগাটিতে ভালো করে সেজে গুজে থাকবো, তাই তো? কি ভালো ভালো পোশাক পরবো তো, হ্যাঁ কি না? জোরে বলো। আবার বলে হ্যাঁ না বলো। এখন যারা বড় লোক তারা দামি পোশাক পরে? ও ভুল বলা হয়ে গেল, দামি পরে। এখন তো যুগটাই এমন হয়ে গেছে, দামিগুলোই ছেঁড়াছড়ি। এখন ভালোগুলোর দাম কম, যেটা যত বেশি ছেঁড়া হবে তার দাম তত বেশি। ভালো বুদ্ধি দিয়ে যাই, শোনো, বাড়িতে যত জামা কাপড় ছিঁড়ে যাবে ওগুলোই পরবে, তাহলে ভাববে তুমি বড় লোক। হরিবল হরিবল, যুগটা এমন এসে গেছে না, এখন কোথায় কোথায় ছেঁড়া বেরোবে বাবা, বোঝা বড় মুশকিল। যত বড় হয় পোশাক তত ছোট হয়ে যায়, যত টাকা বাড়ে তত ছোটখাটো পোশাক কিনতে মন চায়। এই তো আমাদের সমাজ। জানো বাবা, ভারতীয় সংস্কৃতি যত দেশ আছে আমাদের ভারতকে সম্মান করে, কেন বলো তো? কারণ ভারতীয় সংস্কৃতিটাই এত ভালো, এত সুন্দর। অন্যান্য দেশ আমাদেরকে সম্মান করে, কিন্তু বাবা যে সংস্কৃতির কারণে আমরা সম্মান প্রাপ্ত হয়েছি সেই সংস্কৃতিটাই এখন নিজেরা হারিয়ে ফেলছি। ভাবো, আমাদের ভারতীয়দের মধ্যে কত বিনম্রতা আছে, যে আমরা গুরুজনদেরকে কি করি? প্রণাম, মাথা নত করি। আহা, কিন্তু বাবা এখন তো গুরুজনদেরকে এমনি প্রণাম করা ছাড়ো, পা লেগে গেলেও বলে সরি। এই তো সংস্কৃতির অবস্থা, এই তো আমাদের দশা। মানুষকে বাদ দাও, দেখো মানুষের উদাহরণ দিলাম, মানুষকে বাদ দাও, মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে, এখন লেটেস্ট প্রণামটা কিরকম? বাহ 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 বাহ। এখন ভগবানের ভক্তিও এক আঙুলে বন্দি, বলে এক আঙুল দিলেই তো ভালোবাসা হয়ে যায়, এক আঙুলেই সব, বলে না এই কাজটা তো আমার আঙুলের খেয়ে, বলে না? হ্যাঁ, এখন ভগবানের প্রণামটাও এখন এক আঙুলের খেয়ে। তুমি বলছো যে আমি বাবা গাড়িতে করে যাচ্ছি, হ্যাঁ বাইক চালিয়ে নিয়ে যাচ্ছি, আমি কি করে প্রণাম করব? দরকার কি এক আঙুল দিয়ে ভক্তি দেখানো, লোক দেখানো, ভক্তি দেখে লাভ কি? মাথাটা নত করো, মাথাটা নত করো। মনে রাখবে, যদি হতে হয় উঁচু, আগে হ নিচু। ত্রিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণুনা, অমানীন মান দেন কীর্তনীয় সদা হরি, কীর্তনীয় সদা হরি। কি বলছে মা? তৃণালপি শুনিছেন, তৃণ অপি শুনিছেন। তৃণ মানে কি? ঘাস।
ঘাসের থেকেও নত হও। তরুরিব সহিষ্ণু, তরু মানে গাছ, বলছে গাছের মতো সহিষ্ণু হও, সহন ক্ষমতা রাখো। গাছের ডাল ভেঙে নিলে সে অপর বলে কেন ভেঙেছো, প্রতিবাদ করে না। মানুষের উচিত নয়, বৈষ্ণবের উচিত নয়। বলছে কি অমানিন মানদেন, মানিকেও মান দেবে, অমানি মানে যাকে মান দেওয়ার প্রয়োজন নেই কিন্তু তাকেও দেবে। কীর্তনীয় সদাহরি বদনে সর্বদা কৃষ্ণ নাম গাইবে। এখন বলবে ও আমাকে বাজে কথা বলে দিয়ে চলে গেল, আমি কেন সহ্য করব? কি তাই তো বাবা, ও আমাকে বাজে কথা বলে দিয়ে চলে গেল, আমি সহ্য করব? নে কোমরে গামছা বেঁধে লেবে পড়েছে, আর মানতে নারাজ নেই, ঝগড়া লেগে গেল। মাগো তুমি আমাকে বিনা দোষে অপরাধী করেছো, তুমি আমাকে বিনা দোষে দুটো কটু কথা বলেছো, উত্তরটা তুমি দিও না, চুপ থাকো, চুপ থাকো। সব প্রশ্নের উত্তর তুমি দিতে যেও না, কারণ তুমি যদি প্রশ্নের উত্তর দাও সেটা ওই মানুষটা একদিন মনে রাখবে, দুদিন মনে রাখবে, এক সপ্তাহ মনে রাখবে, এক মাস মনে রাখবে, হয়তো খুব বেশি হলে 1 বছর মনে রাখবে। কিন্তু ওই জবাবটা যদি ভগবান দেয় না, শুধু 1 বছর 1 মাস 1 সপ্তাহ নয়, পুরো 1 জনম মনে রাখবে। তাই গৌর হরি 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 এই সব জায়গায় নিজের উত্তর দিতে যেও না। তুমি তো জানো তুমি সৎ, গোবিন্দের কাছে গিয়ে জানাই দাও, হে গোবিন্দ এই অন্যায় আমি সহ্য করলাম, তুমি করো না, তুমি এর ফলাফল দেখিও। দেখো একবার তাকে তো বলে দেখো, সে কোনোদিন তোমাকে বিমুখ করে না, কিন্তু তাকেই আমরা বলতে পারি না। এটা বলার জন্য সাহস দরকার, ভক্তি দরকার, সেই ভক্তি সেই প্রেম আমাদের নেই। এই যে বাবা আজকে হরিনাম হচ্ছে এখানে, ও দিদি কীর্তন শুনতে যাবে? বলে তোর বাবা কি বসে বসে বকবকানি শুনিস, বুঝতে পারি না বাবা, তুই যা, আমি যাব না। মনে রাখবে মা, এই যে আজকে সবাই মিলে আমরা একত্রিত হয়ে বসেছি, কি ভাবছো? তোমার ইচ্ছে হয়েছে, তুমি এসেছো, তুমি বসে পড়েছো? শাস্ত্রে বলছে পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব উপচয়। সাধু গুরু বৈষ্ণব তুমি যদি পূর্ব জন্মে সুকৃতি করে থাকো, তবেই এই জন্মে তোমার সাধু সঙ্গ হবে, না হলে হবে না। চাইলে দামি সোফায় বসা যায়, দামি চেয়ারে বসা যায় গো, চাইলেই আমার গৌর গোবিন্দ নাম শুনতে, এমন সাধু সঙ্গ করতে একত্রিত হয়ে বসা যায় না। এটাই তফাৎ ভক্ত আর অভক্তের মধ্যে। তা আমার গৌর হরি সব কিছু পরিত্যাগ করে দিয়েছে, কেন না আমাদের মতো গোরাশীল জগজন, এই জগজনকে উদ্ধার করার জন্য সবকিছু ত্যাগ করে দিয়েছে। না আজ আমি আর রাজা নয়, আজ আমি ভিখারি না, আজ আর পালঙ্কে শয়ন নয়, আজ মাটিতে শয়ন করব না, না আজ আমি অলঙ্কারে সাজবো না, কৃষ্ণ নামের অলঙ্কারে সাজবো। আজকে আমি ভগবান নয়, আমি ভক্ত হব। ভক্তের চরণ ধুলি মাগবো, ধুলায় গড়াগড়ি দেব। ও মা, আমরা বৈষ্ণবের চরণ ধুলিকে, এই কোথাকারকে বৈষ্ণব এসেছে আমি প্রণাম করব, এটা আমরা মনে করি। কিন্তু আমার গৌর হরি ছোট বড় বিচার না করে, জাত ধর্ম বিচার না করে, ধনী গরিব বিচার না করে, সবার চরণ ধুলা অঙ্গে মাখছে, ওই ধুলায় গড়াগড়ি দিচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। নিতাই গৌর হরি হরি হরি। যে নাম নিচ্ছে তাকে দিচ্ছে, যে নাম না নিচ্ছে তাকে হাতে ধরে দিচ্ছে, তবুও যে না নিচ্ছে তার দুটো চরণ জড়িয়ে ধরে বলে, ওগো একবার কৃষ্ণ হরি। এমন দয়াল তুমি কোথায় পাবে? ধন্য কলি যুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। এই কলিযুগটা ধন্য, কারণ আমার শ্রী চৈতন্যের অবতার। শ্রী চৈতন্য, চৈতন্য অর্থ কি? নামের অর্থ কি? যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয়, তিনি হলো চৈতন্য। মহাপ্রভুর কথা আস্বাদন করলে আমাদের চেতনা জাগ্রত হয়। আমরা তো সব অবচেতন জীব, কারোর মধ্যেই তো চেতনা নেই, শুধু খেতে হয় খাচ্ছি, ঘুমোতে হয় ঘুমোচ্ছি, আর কাজ করতে হয় করছি, কিন্তু ঠিক ভুল বিচার করার ক্ষমতাটা তো আমাদের নেই।
আমার ওই নিতাই গৌর যদি কৃপা করে না আসতো মা, আজ থেকে 537 বছর পূর্বে 1407 শকাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোল আলো করে একটা ছেলে এসেছিল। অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী নিমবৃক্ষের তলায় ছেলেটা জন্ম নিল বলে নাম রেখে দিল নিমাই। ওই ছেলেটার যখন বয়স হলো 24 বছর, 1407 শকাব্দে আবির্ভাব, 1431 শকাব্দে বর্ধমান জেলার কাটোয়ায় কেশব ভারতী মহাশয়ের কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়ে গেলে, যখন সন্ন্যাস মন্ত্র নিল তার নাম হয়ে গেল, কি নাম হলো গো? হ্যাঁ, না নিমাই সন্ন্যাস না, না একটা বড়, যেটা যে নামে আমরা চিনি সেই নামটাই হয়েছিল। কি নামে চিনি? মহাপ্রভু। তখন গিয়ে নাম হলো, কি নাম হলো? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বলিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। ওই মহাপ্রভুর আবির্ভাব আর আমার এই গৌর আর নিতাই দুই ভাই নিয়ে এসে কলির জীবে দাঁড়ে দাঁড়ে প্রেম বিলিয়ে দিল বলেই আজকে এমন সুন্দর মহতি হরিবাসরে বসে এই নাম রস আমরা আস্বাদন করতে পারছি, না হলে পারতাম না। সবই আমার নিতাই গৌরের কৃপা। তাই মা আমার নিতাই গৌর নামে একটু উলুধ্বনি করেন দেখি। বাহ, আমার গৌর এলো রে। গৌর হরি কোথায় এসেছে গো? সোনার নদিয়ায়। আমার নদিয়া গেছো? গিয়েছো? ক কেজি সোনা এনেছো? আচ্ছা বাবা, সোনার নদিয়া মানে কি? গেলেই তো সোনা পাওয়া যাবে নাকি? সোনা পাওয়া যায়নি? আমি তো বললাম কেজি 2 সোনা নিয়ে এসেছো। হরি বল, হরি বল। মা কেন সোনার নদিয়া বলে? গৌর হরির গায়ের বর্ণটা ছিল কাঁচা সোনার মতো, এই জন্যে বলা হতো সোনার গৌর। আর সোনার গৌর এসেছে বলে বলা হয় সোনার নদিয়া। কিন্তু কোন নদিয়া? ওগো এই নদিয়া। ভক্ত যেখানে ভগবান, আজকে ভক্তরা সবাই মিলে আমরা যখন একত্রিত হয়েছি, এটাই নদিয়া নবদ্বীপ ধাম। তাই আমার গৌর এলো রে এই সোনার নদিয়া। উলুধ্বনি হরি ধ্বনির হৃদয় গৌর হরি 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 বল। সবে তো শোনা যায় আমাদের গৌরে লরে, গৌরে লরে। সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, গৌরে লরে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লো, গৌরে লো, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো আস্তে রে। আস্তে বাবা, সবার বাড়িতে নিতাই গৌর চিত্রপট আছে? সবার বাড়িতে আছে? ওই দুই ভাইয়ের হাতগুলো কেমন থাকে গো? তোমাদের কেমন আছে গো? সে যে হাত তুলে রেখেছে কাদের জন্য? আমাদের জন্য। তাহলে আমাদের কি উচিত? তাকে ডাকতে হলে হাত দুটো তুলে দেখা। কারণ যার সঙ্গী, ওমা গৌর হরির সঙ্গী হবে তো, যার সঙ্গী হতে হবে তার মতো করে সাজতে হবে, তাই তো? তা বিয়ে বাড়ি গেলে তুমি কি ঘরে যেমন থাকো ওইভাবে যেতে পারবে? সেখানে মিশতে হলে সেরকম সেজে যেতে হবে, তাই তো? আবার কীর্তন শুনতে এসে যদি বিয়ে বাড়ির মতো সাজ নিয়ে চলে আসো তাহলে কি হবে? হবে না। তাহলে আজকে আমরা কার সঙ্গী হচ্ছি? গৌর হরির। তাহলে তার সঙ্গী হতে গেলে তার মতো হওয়া লাগবে। দেখি হাতগুলো তোলো। বাহ, গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লো,
কে কে তোরা গৌর হরিকে দেখতে যাবি হাত তোলো। ও মা, কারা কারা গৌর হরিকে দেখতে যাবে বড় বড় হাত তোলো। গৌর হরি তো এসে তো গেল। যারা ওপরে বসে আছো যাবে না গৌর হরিকে দেখতে? যারা চেয়ারে বসে আছো হাত নেই নাকি? ওপরে বসে থাকলে হবে না, নিচে নামতে হবে। না না, চেয়ার থেকে নামার কথা বলছি না, বলছি অহংকারের আসনের ওপর বসে থাকলে হবে না, অহংকারের আসন থেকে নামতে হবে। দেখি বাবা, যারা যারা আমার গৌর হরিকে দর্শন করতে যাবে হাতগুলো তোলো। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌরে দেখবি আইরে ছুটি কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে। গৌর এলো রে সোনার নদী আয়। গৌর হরি 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 বল। শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। এই শান্তিপুর, শান্তিপুর, এই শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। গৌর এলো রে এই সোনার নদী আয়। তাই গৌর হরি হরি বল। আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে। তাই গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। যাই হোক, গৌর কথা আমরা আস্বাদন করলাম। আমা, ভক্তের নাম কি বলেছিলাম? বাহ, সুন্দর, এই যে মনে আছে এটাই অনেক। বিহারী, যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। মাটি যদি ভালো না হয়, মাটি যদি বিষাক্ত থেকে যায় বাবা, ফসল কখনো ভালো হতেই পারে না। তাই মাটি, মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে। মাটি, মাটি, আমার গর্ভে ধারিণী মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হয়। আপনি বলবেন বাবা শুধু মাটি ভালো হলে হবে না, বীজও ভালো হওয়া দরকার। কিন্তু বাবা যদি বীজ ভালো হয়, মাটি যদি বিষাক্ত হয়, ফসল হবে না। মনে রাখতে হবে, হিরণ্যকশিপু রাক্ষস হলেও মাতা কয়াধু দেবী ভক্তিমতী ছিলেন বলেই আমরা ভক্ত প্রহ্লাদকে পেয়েছি। এবার দেখুন মা মায়াবতী মা কিরকম। ছোটবেলায় পিতা মাতা হারা। জেনে রাখবে মা, এই জগতে যার বাবা মা নেই তার পুরো পৃথিবীটাই শূন্য। কারণ বাবা মায়ের মতো করে কেউ ভালোবাসতে পারে না। এই জগতে ভগবান তোমাকে স্নেহ মায়া মমতা দিয়ে বড় করে তোলার জন্য দুটো ভগবানকে পাঠিয়ে দেয়, যারা হলো জীবন্ত ভগবান। সেই জীবন্ত ভগবান হলো আমার পিতা মাতা। মনে রাখবে মা, তুমি 20 বার মায়াপুর ধাম ভ্রমণ করে ফেলেছ, 10 বার বৃন্দাবন চলে গেছো, মথুরা চলে গেছো, তুমি চলে গেছো ওই পুরী ধাম, 15 বার ভ্রমণ হয়ে গেছে। কিন্তু ঘরে তোমার জীবন্ত ভগবান কষ্টে আছে, দুবেলা দুমুঠো ভাতের জন্য নয়নের বাড়ি বরিশন করছে। তোমার প্রতি গোবিন্দ কৃপা হবে না? মায়াবতী মা তাহলে কিরকম দেখো মা, যার বাবা মা নেই সে কার কাছে যাবে? ওই ঘরে একটা রাধা মাধব মা, মায়াবতীর মা নিত্য সেবা দিত। সেই রাধা মাধবকে জড়িয়ে ধরে বলছে, মাধব দেখো দেখো, আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গেছে, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? ভগবানকে যদি কেউ জড়িয়ে ধরে বলে তুমি আমাকে ছেড়ে যাবে না তো, ভগবান কি তাকে ছেড়ে যেতে পারে বলো? কিন্তু মেয়েটা কে দেখবে? আশেপাশের মায়েরা বলল ঠিক আছে আমরা দেখব, কারণ মেয়ে হয়ে সমাজে বেঁচে থাকা খুবই কষ্টকর।
পিতামাতা নেই। দেখতে দেখতে মেয়েটা একটু বড় হয়েছে। মা, এখানে যে সব ঠাম্মারা বসে আছে, ও ঠাম্মা, খুব ছোটবেলায় বিয়ে হয়েছিল না? খেলাধুলো করার বয়সে সংসারের দায়িত্ব ঘাড়ে চেপেছে। মায়াবতীরও দেখে শুনে সবাই মিলে একটা বিয়ে দিয়ে দিল। অল্প বয়সে বিবাহ হয়ে গেল। মা, যার সঙ্গে বিবাহ হলো দ্বিজ ঘোষ, সেও বড় ভক্ত। দেখো বাবা, ভগবান যে যেমন তার সঙ্গে ঠিক তেমন ভাবেই তৈরি করে মানুষ পাঠিয়ে দেয়, যে তুমি যেমন তোমার সঙ্গে ঠিক তেমনই দেব। চোরের সঙ্গে চোরই জুটে যায়। ভগবানের যোগাযোগ তো, তোমার আমার তো নয়। কি হলো দেখো মা, ঘরে আর্থিক সচ্ছলতা নেই। আর্থিক সচ্ছলতা মানে টাকা পয়সা খুব একটা নেই, কিন্তু টাকাই জীবনের সব নয়, তাই তো? টাকাই জীবনের সব নয়, সব নয়। কেউ কোটি টাকা রোজগার করে কিন্তু সুখ নেই, শান্তি নেই। ও বাবু, কেমন আছো গো? আর বলিস না, একদিন আমার এমন অবস্থা ছিল, হ্যাঁ, দুবেলা দুমুঠো খেতে পেতাম না, এত গরিব ছিলাম। হ্যাঁ, তখন কত দুঃখ ছিল। এখন দেখ, দিনে কয়েক হাজার টাকা ইনকাম করি, কিন্তু বাবা তখন খেতে পেতাম না বলে কাঁদতাম, দুঃখে ছিলাম। এখন সবাই খায়, আমি দেখি। কেন বলো তো? এই সুগার বলতে, টাকা থাকলেও সুখ থাকে না গো। কিন্তু যারা সুখে থাকে, সুখে থেকেও যদি দুবেলা দুমুঠো পেট পুরানো খাবার পাওয়া যায়, সে জীবনটা বড় আনন্দের। কিন্তু তারও মাঝখানে একটা কথা আছে বাবা, আমরা বলছি অর্থ জীবনের সব নয়, কিন্তু আজকে যে বাবা এই যেখানে নাম চলছে, টাকা না হলে হতো। সবাই বাড়িতে এরকম একটা নামযজ্ঞ করাতে পারবে? পারবে না। কেন পারবে না মা? টাকা নেই। কি সমস্যা! যতই বলি টাকা সব নয়, ঘুরে ফিরে সেই আবার টাকাই এসে দাঁড়িয়ে গেল। আরে আমি আসতাম না, না দিলে লোকের দোষ পড়ে দেব। কারোর দিকে আঙুল তুললে বাকি আঙুলগুলো নিজের দিকে, তাই নিজের দোষটাকে স্বীকার করা ভালো। আমি আসতাম না। হরিবল, হরিবল। অর্থ পরমার্থের মূল, অর্থ অনর্থের মূল। কিরকম বলে, আজকে ব্যবসায় 500 টাকা বেশি রোজগার হয়েছে, কি করব? যাই একটু মন্দিরে, মাধব তো দিয়েছে, মাধবকে একটু দিয়ে যায়। কিংবা আজকে একটু বেশি রোজগার হয়েছে, যাই গোবিন্দের একটা সুন্দর, ঘরের গোপালের জন্য একটা সুন্দর পোশাক কিনে নিয়ে যাই, একটু মিষ্টি নিয়ে যাই, গোবিন্দকে দেব, মন্দিরে পুজো দেব, ইত্যাদি ইত্যাদি। বা মনে হলে একটা শ্রীমদ্ ভাগবত গীতা কিনে নিয়ে যাই। এটা হলো কি? পরমার্থ সাধন। কিন্তু বললাম অর্থ পরমার্থের মূল, আর অর্থ অনর্থের মূল। আজকে 500 টাকা বেশি রোজগার হয়েছে, কি করব, কি করা যায়? হ্যালো, কোথায় রে? এই একটা নিয়ে চলে, আজকে খরচা আমার দিক থেকে। নিতাই গৌর হরি 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 হরি। এটাই তোমার অনর্থ সাধন। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথমটা খুললেই দেখা যাবে কি? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুতোৎসব। এই যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র বললো, কোথায় আছে? এইখানে। এটাই ধর্মক্ষেত্র, এটাই কুরুক্ষেত্র। কোনো মানুষের মধ্যে সব ভালো হতে পারে না, আবার সব খারাপও হতে পারে না। এখন তুমি তোমার হৃদয়টাকে ধর্মক্ষেত্রে পরিণত করবে নাকি কুরুক্ষেত্রে পরিণত করবে, সেটা কিন্তু তোমার ব্যাপার। পৃথিবীতে মানব দেহ নিয়ে জন্ম দিয়েছি, বড় হওয়ার জন্য পিতামাতা দিয়েছি, ঘর বাড়ি দিয়েছি থাকার জন্য, সাধন ভজন করার জন্য মন্দির দিয়েছি, সবই দিয়েছি। এবার কাজটা কি করবি তোর ব্যাপার। শেষের দিনে ফলাফলটা আমি দেব। বাবা মা স্কুলে ভর্তি করে দেয়, বই কিনে দেয়, হ্যাঁ, স্কুলের ফিসও দিয়ে দেয়। পড়াশুনো কি করবি তোর ব্যাপার। যদি পরীক্ষায় নাম্বার কম আসে, লাঠিটা তো আমি ধরব, তাই তো? ওই বিশ্বপিতা আমাদের ধরাধামে পাঠিয়েছে, সব দিয়েছে। এইবার যখন ফিরে যাব, কি কর্ম করেছিস হিসেবটা দে। আর শাস্তির জন্য তো যমরাজ বসেই আছে, সেনা সামন্তন। ফুটন্ত তেলে ডোবাবে আর তুলবে, সেদিন যে কি ভালো লাগবে। তাই মা গো, ওই মাধব যখন বিবাহ হয়ে গেল, আর্থিক সচ্ছলতা নেই, কিন্তু সুখ আছে। কেন? যে ঘরে আমার আনন্দময় বিগ্রহ নিত্য সেবা পায়, সে ঘরে দুঃখ ঢুকতেও ভয় পায়। দেখতে দেখতে আনন্দেই দিন যায়।
দেখতে দেখতে গৌর গোবিন্দ কৃপায় মায়াবতী মা গর্ভবতী হয়ে গেল। আমার খুশির খবর না দুঃখের খবর? তোমাদের মধ্যে তো এতটুকু খুশি দেখতে পাচ্ছি না। সব যদি চাদরের ভেতরে, কি করে আর হাসলে দেখতে পাবো? হরি বল হরি বল। আমার খুশির খবর তো দ্বিজ ঘোষ খুব খুশি। হ্যাঁ, দুজনের সংসারে তিনজন আসবে, ফাঁকা ফাঁকা বাড়িটা একাই মাত করে দেবে। কিন্তু যেই না সবাই খুশি আছে, গোবিন্দ বলে বসলো, মায়াবতী ছোটবেলা থেকে আমাকে তো অনেক ভালোবাসলে, ভালোবাসাটা কি সত্যি নাকি মিথ্যে? কতটা ভালোবাসো পরীক্ষা দিতে পারবে? ভগবান কিরকম দেখো মা, বলছে পরীক্ষা দিতে পারবে। যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, আমি করি তার সর্বনাশ। তথাপিও যদি না ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসের অনুদান। আমি হই তার হরি হরি দাসের অনুদান। ও মায়াবতী, কতটা ভালোবাসো পরীক্ষা দিতে পারবে? শুরু হলো তোমার পরীক্ষা। আমার ভগবান পরীক্ষা করে যে দেখি ভক্তই আমাকে কতটা ভালোবাসে। দুঃখ দিলে কি সরে যায়? শেখরা যেমন কষ্টি পাথরে বিচার করে নেয় কোনটা আসলে সোনা কোনটা নকল, গোবিন্দও তেমন পরীক্ষামূলক কষ্টি পাথরে যাচাই করে নেয় কোনটা আসল ভক্ত আর কোনটা নকল। হরি তো পরীক্ষাটা কিরকম? মা গর্ভবতী হয়েছে, বেশ আনন্দ। গর্ভবতী হওয়ার কিছু মাস পরেই স্বামী দ্বিজ ঘোষ মারা গেল। এবার চিন্তা করে দেখো মা, একটা মেয়ের স্বামী নেই, বাবা নেই, মা নেই, সেই মেয়েটা আবার গর্ভবতী। এবার মেয়েটা কোথায় যাবে, কার কাছে যাবে? ওই মাধব। মাধব সবাইকে যখন কেড়ে নিলে আমাকেই বা বাঁচিয়ে রেখেছো কেন? জানি না কি দুঃখ, কি অপরাধ করেছি, কি অন্যায় আমি করেছি, কোন ভুলের শাস্তি আমি পাচ্ছি আমি জানি না। আমি তোমার কাছে অভিযোগ নিয়ে আসিনি, না আমি তোমাকে অভিযোগ করবো না যে কেন কেড়ে নিয়েছো। শুধু আমি তোমাকে এটুকু বলবো, দুঃখ দিচ্ছ, কষ্ট দিচ্ছ, দাও, আরো দাও। আমি দুঃখ পেলেই তো তোমাকে ডাকবো, সুখ পেলে তো তোমাকে ভুলে যাব। তাই দুঃখ দিচ্ছ দাও, কষ্ট দিচ্ছ দাও, কিন্তু সেই কষ্টটা সহ্য করার মতো ক্ষমতাটাও তুমি দিও। আমার যত প্রিয় মানুষ ছিল সবাইকে তুমি কেড়ে নিয়েছ, সবাইকে আমার থেকে তুমি দূরে করে দিয়েছ। শুধু তোমার চরণে নিবেদন, সবার থেকে আমাকে দূরে করে দাও, কিন্তু তোমার থেকে কখনো দূরে করে দিও না। আমি যে তোমাকে বড় ভালোবাসি, আমি তোমাকে যে বড় বিশ্বাস করি, তুমি আমাকে কখনো তোমার থেকে দূরে করে দিও না। জানো বা, ভগবানের প্রতি বিশ্বাস রাখলে এই একটা বড় দিক, সে কখনো তোমার বিশ্বাস ভাঙে না। মানুষ বেঈমান হয়, মানুষ বিশ্বাস ভাঙে, মানুষ ঠকাতে পারে, কিন্তু ও কোনোদিন ঠকায় না গো। ও বেঈমানি জানে না, ও ঠকাতে জানে না। শুধু বিশ্বাসটা রাখো, কোনো দিন সে তোমাকে কোথাও হারতে দেবে না। ভগবান পরীক্ষা করে, দুঃখ দেয়, দেখতে চায় কতটা ভালোবাসে। আজকে এখানে বাবা কীর্তন চলছে, হ্যাঁ, ধরুন আপনার পাশে একটা বাচ্চা খুব দুষ্টুমি করছে, আপনি কি করবেন? শান্ত হয়ে বসতে বলবেন, চকলেট দেবেন ভোলানোর জন্য, খেলনা দেবেন। কিন্তু ওই জায়গায় যদি আপনার নিজের ছেলে, ছোট্ট বাচ্চাটা দুষ্টুমি করে, কি করবেন? নিজের ছেলে যদি দুষ্টুমি করে কি করবে? হ্যাঁ, মারবে, তাই তো? কি গো বাবা, পরের ছেলেকে চকলেট দিই আর নিজের ছেলেকে দুষ্টুমি করলে মারি। কেন মারি? বলে ওটা তো আমার নিজের, আমি বকি, মারি, শাসন করি, যাই করি, সে আমারই থাকবে। তেমন গোবিন্দ ভাবে, ওগো গোবিন্দ যাকে পরীক্ষা করে, যাকে দুঃখ দেয়, তাকে আপন ভেবে নেয়। আপন ভাবলেই তো পরীক্ষা করা যায়, কাছের ভাবলেই তো শাসন করা যায়, আপন ভাবলেই তো তাকে কষ্ট দেওয়া যায়। কারণ সে তো জানে
এ আমার আপন, আমি একে যতই কষ্ট দিয়ে আমাকে ছেড়ে যাবে না। মায়াবতী এবার চিন্তা করছে কি করে চলবে আমার, কি করে রক্ষা করব আমি গর্ভের সন্তানকে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। আশেপাশের মানুষের সহযোগিতায় দেখতে 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 মাতৃগর্ভে বেড়ে উঠছে বিহারী। আর মা সারাদিন কি করে, ওই ঘরে বসে বসে করতালি দিয়ে মাধবের কাছে নাম গায়। অমা, মা যদি সর্বদা কৃষ্ণ নামে মেতে থাকে সেই সন্তান কেমন হবে। হরিবল হরিবল। অমা, মা সর্বদা ওই বসে বসে ঘরে নাম গায় করতালি দিয়ে, আর সেই সন্তান গর্ভে বড় হচ্ছে। মা সর্বদা করতালি দেয় আর কি গায় গো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ, আচ্ছা একটা কথা বলো তো, ভগবানকে ডাকছো না ঘুম পাড়াচ্ছ? না, ডাকার আওয়াজ তো এরকম হয় না, কিন্তু ঘুম পাড়ানোর আওয়াজটা ঠিক এই রকমই হয়। আয় ঘুম আয় আয়, এই রকম করে যদি নাম গাও আমি ঘুমিয়ে পড়বো। হরিবল হরিবল। দেখি মা হাতগুলো তোলো সবাই। এইবার মায়েরা যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করো ওই টেম্পারটা একটু দেখাও। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, আরেকবার। ওইদিকে সাউন্ড কই গো, হরে কৃষ্ণ, হ্যাঁ সুন্দর। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নামের শুনতে শুনতে মা গাইছে, ছেলেটা গর্ভে আছে সেও পাচ্ছে। হ্যাঁ গো মা, বলছি মা যদি বলে নাম ছেলে শুনতে পাবে? সে তো গর্ভে আছে, সে শুনবে কি করে? শুনতে পায় বলো? হ্যাঁ বলে, ও গো এই যে আগেকার মায়েদের বাড়িতে যত মায়েরা আছে প্রত্যেকের বাড়িতে একটা বই পাওয়া যেত। ও ঠাকুমা কি বই গো? এই লক্ষ্মী চরিত্র বা লক্ষ্মী পাঁচালী যাকে বলতো, এখন পাওয়া যায়? নেই না? আরে আছে, ধুলো পড়ে গেছে। ও ধুলো পড়ে গেছে? না না, আগেকার এই যে মায়ের
বসে আছো তাদের বাড়িতেই আছে, মানে তাদের সংসারে পাওয়া যাবে। এখন যে আমাদের মতো যে ইয়ং জেনারেশন এদের আর নেই। আগে প্রতি বৃহস্পতিবার মায়েরা পড়তো, তাই তো? এখন তো বাবা পড়া তো দূর, বই পড়া ছাড়ো। ওই যে সিঁদুরটা, সিঁদুর পড়ে না মায়েরা, ওটাও বছরে একদিন আসে। কোন দিন? বলে সারা বছর যাকে দেখেছি চাপা, কিচ্ছু নেই, হাতে শুধু একটা চুড়ি থাকে, বাট এটা তো সবাই পড়তে পারে। দশমীর দিন দেখি সারা মুখে সিঁদুর বেগে মোটা করে সিঁদুর পরে আলতো করে শাড়ি পরে বেরিয়ে পড়েছে। ও দিদি, তোমার আমার বিয়ে হলো কবে গো? কাল অবধি দেখলাম তো কিছু নেই, রাতারাতি বিয়ে করে নিলে নাকি? আবার পুজোর সময় বলে, হাই তুমি জানো না আমার একটা মেয়েও আছে? বলে মেয়েটা তোমারই তো? হরি বল হরি বল। মা, সিঁদুরটাও বছরে একদিন আসে, তাহলে তাদেরকে আর লক্ষ্মী পাঁচালির কথা কি বলবো? এই জন্য আগে ঘরে ঘরে লক্ষ্মী থাকতো, এখন ঘরে ঘরে আর বললাম না। হরি বল হরি বল। সংসারে সুখ আসবে কি করে? সংসার সুখে হয়, জোরে বলো না, সংসার নরক হয় আর বলবে না কেউ। বলে সংসার সুখে হয় রমণীর গুণে, সংসার নরক হয়। নিজেদের বদনাম নিজেরা কেউ করে নাকি? আর কেউ বলবে না, ওটাও রমণীর গুণেই হয়। তাই বা ওই যে নাম গাইছে আর মাতৃগর্ভে বেড়ে উঠছে বিহারি, দেখতে 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 10 মাস 10 দিন পূরণ হয়েছে, আর যেই না পূরণ হয়েছে কি হলো গো? আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। উলুধ্বনি উলুধ্বনি। শুভক্ষণে জনম লভিল, শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। আনন্দ আর ধরে না, ধরে না, আনন্দ আর ধরে না, ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি আনন্দ ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি আনন্দ ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি 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 ধরে না, ঘরে ঘরে হরিধ্বনি আনন্দ ধরে না, ওই না ঘরে ঘরে হরিধ্বনি নিতাই ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি আনন্দ ধরে না, ঘরে ঘরে হরিধ্বনি আনন্দ ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি আনন্দ ধরে না। এই দিদি, মায়াবতীর ছেলে হয়েছে, চল গিয়ে দেখে আসি। আমার কি হয়েছে? ছেলে হয়েছে, আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে? বাহ, ছেলে হলে আবার আনন্দ হবে না? ছেলে হলেই তো একটু বেশি আনন্দ হয় নাকি? ও মা, সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট কে সহ্য করে? সব থেকে বেশি আনন্দ কে পায়? হ্যাঁ, মা, ভাই, বাবা, ঠাকুমা, সবাই না? সব থেকে বেশি আনন্দ কে পায়? মা পায়। মা তো কষ্ট পায়। বাহ, সুন্দর। সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি আনন্দ পায় মা, কষ্ট পায় মা, আবার আনন্দ পায়ও মা। তুমি মা, বাবা, ঠাকুমা, দিদির কথা বললে না, ওই ঠাকুমা, দিদি, মা ছেলে হলেই রসগোল্লা বের করবে, মেয়ে হলে বলবে কিছু নেই, যা। এখন সবার ঘরে ঘরে বেটা চাই, তাই তো? বেটা চাই তো। এখন বেটা চাইতে চাইতে এমন হয়ে গেছে, বেটার জন্য আর বেটি পাওয়া আকাল। সবাই যদি বেটা চাই, বেটার জন্য বেটিও লাগবে না। শুনে রাখো, এখনো অনেক পরিবার আছে, এখনো অনেক পরিবার আছে। সমাজটা আজকে আমাদের অনেক এগিয়ে গেছে, ঘরে ঘরে শিক্ষিত মানুষ, কিন্তু এখনো অনেক পরিবার আছে যেখানে কন্যা সন্তান জন্ম নিলে মন ভার হয়ে যায়, দুঃখ হয়, মুখ ভার হয়ে যায়। একটা কথা বলে রাখি, শোনো, তুমি যার বুকে দাঁড়িয়ে আছো না, ওই ধরিত্রী মা একজন নারী। যে প্রকৃতির কোলে বেঁচে আছো, প্রকৃতি একজন নারী। যে তোমাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করে পৃথিবীর আলো দেখালো, সে একজন নারী। যার গর্ভে তুমি 10 মাস 10 দিন স্থান পেয়েছিলে, সে একজন নারী। যার স্তনদুগ্ধ পান করে তুমি বড় হয়েছো, সে একজন নারী। যার হাত থেকে বছরে ফোঁটা নাও, সে একজন নারী। যার জন্যে তুমি বাবা হতে পারছ, সেও একজন নারী। আর তোমার সন্তান নারী হলে দোষ? যে ঘরে, যে সংসারে নারীরা সম্মান পায় না, যে ঘরে লক্ষ্মী এলে মানে কন্যা সন্তান জন্ম নিলে মন ভারী হয়ে যায়, দুঃখ দেখা দেয়, সে ঘরে কখনো লক্ষ্মী বাস করে না।
সে ঘরে লক্ষ্মী থাকে না। তাকিয়ে দেখো, যার ঘরে মেয়ে হয়েছে বলে মুখটা ভার, সেও দেখবে বছরে লক্ষ টাকা খরচা করে কমিটির সঙ্গে দুর্গা পুজো করছে। আরে তুই যার পুজোয় এত টাকা খরচা করলি, চাঁদা দিলি, সে তো নারী মূর্তি পূজা করছে, তাহলে তোর ঘরের নারীটা অবহেলিত কেন? জীবন্ত নারীকে অবহেলা করে মূর্তি নারীর পূজা করে কিছু হয় না। ঘরে আমার জীবন্ত লক্ষ্মী আমার মা, মাকে একটা শাড়ি দেওয়ার ক্ষমতা নেই, আমি ঘটা করি আবার দুর্গা পুজো করি। আমার ঘরের মা দুর্গা তো পড়িয়াছে দুঃখে। মা আজকে বড় কষ্ট করে সন্তানকে জন্ম দিল, আনন্দও পায় মা, কিন্তু মায়ের মনে কোনো আনন্দ নেই আজকে মায়াবতী মায়ের মনে। কেন না, সন্তানটাকে আমি মানুষ করব কি করে? আমার যে কেউ নেই, আমি কি করে বড় করব? ওই সদ্যজাত শিশুকে গৌর গোবিন্দ চরণে শয়নে দিয়ে বলছে, হে মাধব, এ জগতে আমার বলে কি আছে বলো? এ জগতে তো আমার বলে কিছু নেই, তোমার বস্তু, আমি তো নিমিত্ত মাত্র। তুমি আমাকে শুধু কয়েকদিনের জন্য রাখতে দিয়েছ, কিন্তু আমি কি পারবো তোমার সেই বস্তুকে দায়িত্ব সহকারে রাখতে? তুমি পথ বলে দাও, তুমি পথ দেখিয়ে দাও। একটু সুস্থ হলো মা, সুস্থ হয়ে ওই ছেলেটাকে কোলে নিয়ে শুরু হলো বাড়ি বাড়ি যাওয়া। দিদি, তোমার বাড়িতে আমায় একটা কাজ দেবে, যা দাও দেবে, একটু কাজ দাও না, ছেলেটাকে না হলে কি করে বড় করে তুলবো বলো? বেশ কয়েকটা বাড়িতে কাজ পেয়ে গেল, কারো বাসনটা মেজে দেয়, কারো রান্না করে দেয়, কারো ঘরটা মুছে দেয়। শুনতে ভালো লাগছে মা, শুনতেই ভালো লাগছে। এটা যদি কারো জীবনে হয় না, সে বোঝে এর কি জ্বালা। ওই ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে পরের বাড়ি কাজ করে ছেলেটাকে মানুষ করা যতটা শুনতে ভালো লাগে, ততটা করা সহজ নয় গো। আমি মুখে বলছি সহজ মনে হচ্ছে, তোমরা শুনছো সহজ মনে হচ্ছে, এতটাও সহজ নয় একটা নারী একা লড়াই করে সন্তানকে বড় করে তোলা। যার জীবনে হয় সে জানে। ওই সন্তানটাকে শুইয়ে দেয়, বদনে নাম গায়, হাতে কাজ করে, আর ওই ছেলেটা, মা বদনে গাইছে, ছেলেটা শুনছে। আমা, মা গাইছে, ছেলে শুনছে। আপনারা আজকে কি করছেন? শুনছেন। আগেই আমি বর্ণনা করে গেছি, নববিধা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ। আগেই বলেছি, শ্রবণের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভক্তি আসে, অন্য পথে আসে না। একে তো মায়ের গর্ভে ছেলেটা পুরো কৃষ্ণ নামে মেতে গেছে, আবার জন্ম নিয়েছে, আর জন্ম নেওয়ার পর থেকেই ওই মায়ের মুখ থেকে হওয়া কৃষ্ণ নাম ছেলেটা শুনতে পাচ্ছে। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিনে কারে। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। कागजेर टुकड़ा, ये जीवन है कागजेर टुकड़ा, ए जीवन है कागज का टुकड़ा, ये जीवन है कागज का टुकड़ा। আমা ভালো করে দেখো, বলছে এই জীবনটা কাগজের টুকরো। হ্যাঁ গো, এত সুন্দর জীবন, ভালো মন্দ খাচ্ছি, ঘুমোচ্ছি, ভালো বাড়িতে আছি, বলে কিনা কাগজের টুকরো। সাহস দেখেছো? জীবনটাকে কেন কাগজের টুকরো বলেছে? তোমার কাগজের টুকরো কোথায় পড়ে থাকে? রাস্তার ধারে। হ্যাঁ, আমরা রাস্তার ধারে পড়ে আছি, তাহলে কাগজের টুকরো কেন বললো? বলে দেখো, যে কাগজের টুকরোটা আজকে রাস্তার ধারে পড়ে আছে, ওই কাগজের টুকরোটাও একদিন খুব যত্নে ছিল যখন সে দোকানে ছিল, তাই তো? কেন না, কোনো খরিদ্দার এলে কিছু দিতে হবে। এই যে এক বাবা আমাকে উপহার দিয়ে গেল, দেখেছো কত সুন্দর একটা রঙিন কাগজে প্যাকিং করে দিয়েছে, দেখেছো তো? ওই কাগজটাও আমি বাড়ি নিয়ে গিয়ে যখন খুলবো ফেলে দেব। কিন্তু ওই কাগজটাই আবার বাবাকে পয়সা দিয়ে দোকান থেকে কিনতে হয়েছে, এমনি এমনি দেয়নি। তাহলে কত যত্ন। তাদেরও বাবা, তুমি দোকানে গেছো 10 টাকার সরিষার দানা কিনতে, 10 টাকার লঙ্কার গুঁড়ো কিনতে,
দিতে। তো তুমি যখন ওই দোকানদার যত্ন করে তুলে রাখা কাগজের সরিষার দানাটা মুড়ে তোমাকে দিল, তুমিও যত্ন করে কাগজটাকে ঘরে নিয়ে এলে কেন? তার মধ্যে সরিষার দানা আছে বলে সরিষার দানা যেদিন শেষ হয়ে যাবে তুমিও কাগজটাকে রাস্তার ধারে ফেলে দেবে, না হলে উনুনে দিয়ে দেবে। ও মা, এই জীবনটা হলো কাগজের টুকরো। যতদিন তুমি সরিষা রূপ অর্থ সংসারে দিতে পারবে তোমার যত্ন থাকবে। বাবা যতদিন মোটা টাকা দিয়েছে, ছেলে বাবা আজকে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব, দাও না 500 টাকা দাও, দিয়েছে বাবা, বাবা আমার খুব ভালো। বাবার মতো আর কোনো পৃথিবীতে কোনো বাবা নেই। ওই বাবাই যখন আর অর্থ দিতে পারছে না, ওই বাবাই হয়ে গেছে ছেলের কাছে বোঝা। মা যখন সংসারে কাজ করতো মায়ের কত যত্ন, মা এখন বৃদ্ধ হয়েছে কাজ করতে পারে না, বৌমা বলছে এই যে দুবেলা রেঁধে বেড়ে তোমার বৃদ্ধ মাকে খাওয়াতে পারবো না, যাও বৃদ্ধাশ্রমে রেখে এসো। যতদিন দিতে পারবে ততদিন খাতির, না হলে আর কেউ খাতির করবে না। কাগজের টুকরোটাকে তাকিয়ে দেখো, আজ এখানে পড়ে আছে, বাতাস লাগলে অন্য জায়গায় চলে যাবে, আর যদি জোরে বাতাস লাগে বাউন্ডারির বাইরে, মানে আজকে আমি এখানে আছি, বাতাস লাগলে অন্য জায়গায় চলে যাব, আর যদি জোরে বাতাস লাগে একেবারে। তাই বলছে, কি বলছে? এই জীবনটা কাগজের টুকরা, এই জীবন হ্যাঁ কাগজের টুকরা, এই জীবন है कागज का टुकड़ा, এই জীবন হ্যাঁ কাগজ কা টুকরা। বাতাসে উড়ে যায়, জনম বৃথা যায়, এই জনম দুদিন কারণে নাম বলে জনম বৃথা যায়, এ জনম দুদিন কা। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কা। দেখতে 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 ওই ছোট্ট ছেলেটা বড় হতে শুরু করলো, কিন্তু ছেলেটা যত বড় হয়